We did it. We delivered the mother of all deals. Billion people. And this is the tale of two giants, the world's second and fourth largest economies, two giants who choose partnership in a true win-win fashion. A strong message that cooperation is the best answer to global challenges. We did it. We delivered the mother of all deals. আজকে ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী রইল ভারতবর্ষ, সাক্ষী রইল গোটা পৃথিবী। তার নেপথ্যে একটা ডিল, যেই ডিল বা যেই চুক্তি গোটা বিশ্বের বাণিজ্যিক রূপরেখাকে আগামী দিনে একটা উন্নত জায়গায় নিশ্চিতভাবেই নিয়ে যাবে এবং ভারতবর্ষের ক্ষেত্রে তো অবশ্যই এটা একটা বিরাট সাফল্য, এ ব্যাপারে বলে দেওয়ার কোনো অবকাশ নেই। নমস্কার, আমি শান্তনু ঘোষ। জিওপলিটিক্স উইথ শান্তনুতে আরও একটা নতুন ব্যতিক্রমী এবং বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের যে ভিডিওটা আপনারা বুঝতেই পারছেন, আজকের এই ভিডিওর অন্যতম বিষয়ই পর্যবেক্ষণ করব মাদার অফ অল ডিলসকে, অর্থাৎ যে ডিল আজকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, উন্মুক্ত বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ঘটে গেল ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতবর্ষের মধ্যে। কি আছে এই ডিলে, এই নিয়ে আমরা আজকে আলোচনা, আমাদের আজকের চর্চা। প্রথমত বলি, আজকের এই ডিলের বিষয় আজকে নয়, 2007 সাল থেকে ইউরোপ এবং ভারতবর্ষ কাছাকাছি আসার একটা চেষ্টা করছিল। এটার একটা পশ্চাৎভূমি আছে। সেই পশ্চাৎভূমিটা হলো এই যে ভারতবর্ষের সঙ্গে ঐতিহাসিকভাবেই বা কালচারালি বলতে পারেন, ইউরোপের যতটা সখ্যতা, যতটা নৈকট্য, ততটা কিন্তু আমেরিকার সঙ্গে নেই। বিগত বছরগুলিতে 2000-এর পর থেকে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক একটু একটু করে যখন মজবুত হতে যাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প 1 যখন ছিল, সেটা বেশ কিছুটা ভালো জায়গায় চলে এসেছিল। সব থেকে ভালো এসেছিল অবশ্যই বারাক ওবামার সময়। কিন্তু পরবর্তীকালে 2024-এ যখন ডোনাল্ড জে ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন, গড়বড় শুরু হয়ে গেল তখন থেকে। ডোনাল্ড ট্রাম্প ওই তার মেগালোম্যানিয়াক, ইগোসেন্ট্রিক চিন্তাভাবনা, অ্যাটিটিউড নিয়ে যে গোটা বিশ্বের তিনি বস এবং বাকিরা খুব স্বাভাবিকভাবেই তার অধস্তন কর্মচারী। কিন্তু ভারতবর্ষ তো সেই ভারতবর্ষ নেই। তার ক্ষেত্রে অ্যাজাম্পশনে কিন্তু ভুল হয়ে গেছে এবং তিনি কি করলেন, তিনি যতটা সম্মান মর্যাদা ভারতবর্ষের মতো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশকে দেওয়া উচিত ছিল, ততটা তিনি আদৌ দেননি। উপরন্তু ভারতের সঙ্গে আমেরিকার যে ক্রমবর্ধমান সম্পর্ক, সেটাকে নষ্ট করলেন। তিনি মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বটে, কিন্তু পেছন দিক দিয়ে তিনি কিন্তু সবসময় পিঠে ছুরি মারার জন্য রেডি। তার উগ্রতা এতটাই যে শুধুমাত্র রাশিয়ান ক্রুড অয়েল কেনার অপরাধে, আমি কোট আনকোট অপরাধে এই কথাটাই ব্যবহার করলাম, ভারতবর্ষের উপরে 25% এবং তারপরে আরো 25% কিন্তু ট্যারিফ তিনি ঘোষণা করলেন। এই ট্যারিফ যখন ঘোষণা করা হয়েছিল, তখনও কিন্তু ইউরোপের যারা বিগ বস, সো কল্ড জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবশ্য ইংল্যান্ড সরাসরি এইভাবে পড়ে না, কারণ ব্রেক্সিট হয়ে গেছে, তারা বেরিয়ে গেছে। বাদবাকি যারা আছে, যারা বিগ বয়স আর কি সেখানকার, ফ্রান্স, ইটালি, জার্মানি ইত্যাদি অনেক দেশগুলো, 27টা দেশের এই যে ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, তারা কিন্তু সে সময় ভারতবর্ষের প্রতি একটা সন্দেহজনক জায়গা তখনও ছিল। তাদের মধ্যে মনে হচ্ছিল যে ভারতবর্ষ বোধহয় রাশিয়ান ওয়েল নেওয়ার পরিবর্তে অ্যাকচুয়ালি রাশিয়াকেই মদত দিচ্ছে। না, ভারতবর্ষের পলিসি খুব পরিষ্কার এবং জয়শঙ্কর বিভিন্ন জায়গায়, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলেই দিয়েছেন যে ইন্ডিয়ার সেই ক্ষমতা আছে, ইন্ডিয়া যেখান থেকে খুশি তেল কিনবে, যেখানে তার লাভ হবে। মজার কথা হচ্ছে এই যে ইন্ডিয়ার এই ক্রুড অয়েল কিন্তু যখন রিফাইন্ড হয়ে গেল, সেটা আবার বিক্রি হচ্ছে ইউরোপে, অর্থাৎ ক্রেতা ইউরোপ। অথচ ইউরোপের উপর ট্যারিফ ঘোষণা হলো না। তাহলে ভারতবর্ষের উপর হলো প্রমাদ গুনলো, ভারতবর্ষের অনেক বড় বড় নেতা মাথা যারা যারা আছেন, তারাও প্রমাদ গুনলেন যে এবার কি হতে পারে। ভারতবর্ষ কিন্তু মুখে কোনো কথা বলেনি, কারণ এই ইগোসেন্ট্রিক মানুষ ডোনাল্ড ট্রাম্পকে তার সঙ্গে সম্মুখ সমরে কনফ্রন্টেশনে গিয়ে আখেরে নিজের পায়ে কুড়ুল মারার মতো মূর্খমি ভারতবর্ষ করেনি। দারুণ মাস্টার স্ট্রোকেরা ছিল। ভারতবর্ষ গোপনে বিভিন্ন দেশের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তিটাকে বাড়িয়ে নিল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপের ইংল্যান্ড, এরকম বিভিন্ন দেশের সঙ্গে তার আস্তে আস্তে চুক্তিগুলো কিন্তু হয়ে গেল।
চুক্তিগুলো ঠিকঠাকই যখন হয়ে গেল, মোটামুটি যখন ইন্ডিয়া তার বাজার আবার আস্তে 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 ধরার চেষ্টা করছে, তখনই একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? মাদুরোকে প্রথমে অ্যাবডাক্ট করে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো আমেরিকা। কেন? ভেনেজুয়েলা তার প্রভুত্ব স্বীকার করেনি বলে। তারপরেই ওই যে ডিল বাবা অর্থাৎ ট্রাম্প বাবা জীবনের চোখ গিয়ে পড়লো গ্রিনল্যান্ডের উপরে। গ্রিনল্যান্ড আমার চাই, আমার তোরা যে যা বলিস ভাই, আমার গ্রিনল্যান্ড চাই। গ্রিনল্যান্ডকে তাকে নাকি দরকার, কারণ সেখানে গোল্ডেন ডোম তৈরি করে আমেরিকাকে একটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে হবে, এই জন্য গ্রিনল্যান্ড চাই। না হলে নাকি রাশিয়া এবং চাইনিজ ভেসেল এসে বা নৌসেনা এসে সেটা দখল করে দিতে পারে। আদৌ এরকম কিছু না, কারণ স্টেটমেন্ট দিয়ে রাশিয়া এবং চায়না ইতিমধ্যেই তারা জানিয়ে দিচ্ছে তারা এই সমস্ত বদমাইশিতে নেই। কিন্তু তখনই প্রমাদ গুনলেন এই ইউরোপীয় ইউনিয়নের সবাই। তারা বুঝলেন যে এই লোকটার বন্ধুত্ব আরো ডেঞ্জারাস যতটা না শত্রুতা। মনে পড়ে যাচ্ছে হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত কথা যে আমেরিকার সঙ্গে শত্রুতা বিপর্যয় আনবে না, শত্রুতা হয়তো ভয়ঙ্কর, কিন্তু ওর সঙ্গে বন্ধুত্ব ভীষণ বিপর্যয় আনবে। যারা যারাই ওর সঙ্গে বন্ধুত্ব করেছে, সে আপনি লিবিয়ার মোহাম্মদ গদ্দাফি বলেন, সাদ্দাম হোসেন বলেন, যারা যারা যেখানে যেখানে করেছে, তারা যারা প্রথমে বন্ধু তারাই পরে আমেরিকার শত্রু। আমেরিকার লেজে পা পড়লে, তার ইন্টারেস্টের বিরুদ্ধে গেলেই আমেরিকা কিন্তু তাদেরকে একেবারে ফিনিশ করে দিয়েছে। ইতিহাস রয়েছে, যারা ইতিহাস থেকে সাক্ষী নেবেন না তাদের মতো মূর্খ আর কেউ নেই। ইদানিং আমেরিকার কাছে ব্লু আইড বয় হয়ে গেছে আসিম মনির এবং শাহবাজ শরীফ, একটা ভিখারি স্থান। তাদের উপরে সে ছক কষছে এবং তাদের উপরে সে নিয়ন্ত্রণ কায়েম করছে, এবং তার এতদিনকার যে বন্ধুত্ব, এতদিন আমেরিকা ভারতের সম্পর্ক যেটা আস্তে আস্তে গড়ে উঠছিল, সেটাকে নিগেট করে দিচ্ছিল। বিভিন্ন জায়গায় ট্রাম্পের উল্টো পাল্টা বক্তব্য, কথাবার্তা, আমি এই যুদ্ধ থামিয়েছি, এই করেছি, মানে ওই যে বলে না গায়ে মানে না আপনি মোড়ল জাতীয় কথাবার্তা। তিনি সর্বদাই এইটা উগ্র প্রচেষ্টা যে কি করে তিনি বস অফ দ্য ওয়ার্ল্ড হবেন। তো ইন্ডিয়া কিন্তু নীরবে তার কাজ করে যাচ্ছিল, এবং তার বড় সাফল্য আজকের দিনে যখন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়ে গেল। এতে কি কি হতে পারে আমরা একটু দেখে নিই চলুন। এতে হতে পারে যে সব থেকে বড় কথা যেটা, চুক্তির ফলে একেবারে ট্যারিফগুলো, শুল্কগুলো একেবারে কমে গেল, আমদানি এবং রপ্তানি শুল্ক একেবারেই কমে গেল। ফলে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা সব থেকে সুবিধাজনক, ভারতবর্ষে যেটা খুব ধুঁক ছিল, সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির বড় বাজার ছিল ইউএস, সেই বাজার কিন্তু এখন আস্তে আস্তে শিফট হয়ে যাবে ইউরোপের দিকে। ফলে বাংলাদেশ যে ভ্যাকুমটাকে ধরে ফেলেছিল, আগামীতে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা আসতে চলেছে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই জানা গেছে যে 1 ফেব্রুয়ারি থেকে নাকি তাদের সমস্ত টেক্সটাইল গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে তালা পড়ে যাবে। এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার পর ইন্ডিয়ার যখন বস্ত্র বয়ন শিল্প তার প্রোডাক্ট যখন ইউরোপে গিয়ে পড়বে, অবশ্যই বাংলাদেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ একদিন ভাবছিল মোহাম্মদ ইউনূস সরকার যে না তাদের কোনো সমস্যা নেই, আমেরিকা আছে, কিন্তু বললাম আমেরিকার বন্ধুত্ব যে কত ক্ষতিকর হারে হারে তারা টের পাবে আগামী দিনে, যেটা টের পেয়েছে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে ওই যে বলে তাদের দেশ, সেই দেশগুলি হচ্ছে পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান, নবজাগরণের পীঠস্থান, রিঅ্যাওকেনিং অফ নলেজ। তাদের মধ্যে যখন জ্ঞানটা এসেছে, তারা বুঝেছে যে আমেরিকার মতো এই দেশের থেকে আমার অনেক ভালো ভারতের মতো একটা স্টেবল কান্ট্রিতে। তাই তো আজকে উর্সুলা ভ্যান ডার লিয়েন, যিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, তিনি কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে বলে দিলেন যে ইন্ডিয়া হ্যাজ রিজন অ্যান্ড ইউরোপ ইজ ট্রুলি গ্ল্যাড অ্যাবাউট ইট, বিকজ when India succeeds, the world is more stable. We did it. We delivered the mother of all deals. আরো ব্যালেন্স যুক্ত, more prosperous and more secure, says European Union Commission President Ursula von der Leyen. আজকে তিনি এই কথাটা বললেন, এবং তিনি সঙ্গে সঙ্গে এটাও বললেন we did it, we delivered the mother of all deals. এই যে কথাটা, কতটা আত্মবিশ্বাস, কতটা সম্মানের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে তিনি এই কথাগুলো যখন বলছিলেন, যে বর্তমান যুগ কিন্তু যতটা কম্পিটিটিভ তার থেকে অনেক বেশি যে কোঅপারেটিভ, এই কোঅপারেশন খুব দরকার, কোএক্সিস্টেন্স খুব দরকার। আমি একাই গোটা পৃথিবীতে রাজত্ব করব, সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা যুগান্তকারী একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, বৈপ্লবিক বাণিজ্যিক চুক্তি, যা ভারতবর্ষ তো বটেই, বিশ্বকে আগামীতে নিশ্চিতভাবে অন্য খাতে প্রবাহিত করবে। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এই এপিসোড আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। পাশাপাশি এই মাদার অফ অল ডিলস সম্পর্কে আপনাদের যা বক্তব্য অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান। নমস্কার।